ও মামা কেক খাবে? কেক আজকে ভাবছি একটু কেক বানাবো। একদম না, তুই মুখেই আনবি না কেকের কথা, কারণ আগের বারে তুই কেক বানালি 10টা দিনের জায়গায় আমার 5টা দিন গ্যাস চললো জানিস। একদম তুই কেকের কথা বলবি না, আমি খাবো না। উফ মা, তুমি এত চিন্তা কেন করো বলো তো? আজকে যে কেকটা বানাবো সেটাতে কিন্তু একটুকু গ্যাস লাগবে না, মানে পুরোপুরি গ্যাস ছাড়া কেক বানাবো আজকে আমি। বাবা, গ্যাস ছাড়া আবার কি কেক বানানো যায়? এটা কি আবার সম্ভব হয় বল? হ্যাঁ মা, সবকিছু সম্ভব এখানে। আমি এক্ষুনি বানিয়ে আনছি, তখনই বলবে। আমি জানি না। আমি বানিয়ে আনছি, দাঁড়াও। আচ্ছা, আমার বাড়ির মতো কি তোমার বাড়িতেও একই গল্প, যাদের মাইক্রোওভেন নেই? যাই হোক, চলো গ্যাস ছাড়া কি করে কেক বানাতে হয় চট করে দেখে। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, নরমাল কেকের থেকে কিন্তু এই কেকটা অনেক অনেক ভালো খেতে হয়। প্রথমেই আমি নিজের পছন্দ বিস্কুটকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে বাটার মেল্ট করে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে কাঁচের বাটির মধ্যে এই বিস্কুটটাকে খুব ভালো করে সেট করে নিয়ে ফ্রিজে রেখে দেব। এরপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ছানা, একটু পাউডার, দুধ আর আম। এই সমস্তটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এরপরে যে বিস্কুটটাকে সেট করতে দিয়েছিলাম ঠিক তার উপরেই এই লেয়ারটাকে দিয়ে দেব। আচ্ছা, আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ইম্মা, সুমাইয়া, ডল, খাদিজা, তিথিকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাস, সেকেন্ড লেয়ারটাও দেওয়া হয়ে গেছে। এবার এটাকেও 30 থেকে 35 মিনিটের মতো ফ্রিজেতে সেট হতে রেখে দেব। আর লাস্ট এন্ড ফাইনাল লেয়ারের জন্য নিয়ে নিয়েছি আম আর একটু গুঁড়ো দুধকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে 30 থেকে 35 মিনিট পর বাটিটাকে বার করে নিয়ে ওপরে ফাইনাল লেয়ারটা দিয়ে দেব। ব্যাস, আবার কি, এরপর আবার ওটাকে 1 ঘন্টার মতো ফ্রিজেতে খুব ভালো করে সেট হতে রেখে দেব। তারপরে ঠিক 1 ঘন্টা পরেই সার্ভ করে নাও ঠান্ডা ঠান্ডা চিজ কেক। কি গ্যাস